সুপ্রিয় দর্শক, ইনসাইড হিস্ট্রিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ। তাজমহলকে ঘিরে থাকা নানা মিথের মধ্যে সবচেয়ে রহস্যময় মিথটা হল অসমাপ্ত দ্বিতীয় তাজমহলের গল্প। মোগল সম্রাট শাহজাহান নাকি যমুনা নদীর অন্য পারে কালো মার্বেল পাথরে তাজমহলের আরেকটি অনুকৃতি তৈরি করতে চেয়েছিলেন। ভারতের প্রভাবশালী একটি পত্রিকা টাইমস অব ইন্ডিয়াতে তেমনই একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সবাই জানেন, সম্রাজ্ঞী আরজুমান বানু বেগম বা মমতাজ মহলের প্রতি প্রেমের নিদর্শন হিসাবে সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন। তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় ১৬৩১ সালে, শেষ হয় ১৬৫৩ সালে। কথিত আছে, স্ত্রী মমতাজ মহলের সমাধির কাজও শুরু করেছিলেন সম্রাট শাহজাহান নিজেই, কিন্তু ছেলে আওরঙ্গজেব তাকে আগ্রা দুর্গে বন্দী করে রাখায় সেই কাজ আর শেষ করতে পারেননি সম্রাট শাহজাহান। দুর্গের জানালা দিয়ে দূর থেকে তাজমহল দেখতে দেখতে সেখানেই মারা যান সম্রাট শাহজাহান। ১৬৬৬ সালে মৃত্যুর পর শাহজাহানকে স্ত্রী মমতাজ মহলের সঙ্গে একই সমাধিতে সমাহিত করা হয়। তাহলে দ্বিতীয় তাজমহল বা কালো তাজমহলের কথা এলো কোথা থেকে? এই গল্পের শুরু ফরাসি পর্যটক জো ব্যাপটিস্ট ট্রাভারনিয়ারের ভ্রমণ কাহিনীতে পাওয়া যায়। ১৬৪০ ও ১৬৫৫ সালে মুঘল রাজধানী আগ্রায় ভ্রমণ করেছিলেন এই ফরাসি পর্যটক। এই পর্যটক তার ভ্রমণ কাহিনীতে লেখেন, সম্রাট শাহজাহান যমুনার অপর পারে নিজের সমাধিক্ষেত্রের নির্মাণ কাজ শুরু করেছিলেন, কিন্তু নিজের ছেলেদের সঙ্গে লড়াই শুরু হওয়ায় তিনি তা শেষ করতে পারেননি। স্থানীয় লোককথায় এটিও বলা হয়ে থাকে যে শাহজাহান যমুনার অপর একটি সেতু বানিয়ে নদীর দুই পারে নিজের ও স্ত্রীর সমাধিকে সংযুক্ত করতে চেয়েছিলেন। কালো তাজমহলের মিথ আরও ঘনীভূত হয় ১৯ শতকে এসিএল কারলেইলি নামের এক ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ যমুনার পারে একটি পুকুরে কালো মার্বেল খুঁজে পাওয়ার দাবি করার পরে। গবেষকরা জানিয়েছেন, সম্রাট শাহজাহান তার প্রপিতামহ সম্রাট বাবরের তৈরি মাহতাব বাগকে সংস্কার করে তাজমহল কমপ্লেক্সের সঙ্গে মিলিয়ে দিতে স্থপতিদের অনুরোধ করেছিলেন। বলা হয়ে থাকে এটি পরিকল্পিত দ্বিতীয় বা কালো তাজমহলের নির্মাণের স্থান ছিল। এছাড়া তাজমহলের মধ্যে শাহজাহানের সমাধিটির অবস্থান বিবেচনা করলেও এই ধারণা বদ্ধমূল হয় যে তিনি স্ত্রীর সঙ্গে একই সমাধিতে সমাহিত হতে চাননি, কেননা পুরো তাজমহলের নকশায় চূড়ান্ত রকমের প্রতিসাম্য থাকলেও শাহজাহানের সমাধিটি সমাধিঘরের পশ্চিম দিকের দেয়ালের সঙ্গে সামঞ্জস্যহীনভাবে বানানো হয়েছে। কিন্তু মমতাজ মহলের সমাধি ওই ঘরের ঠিক মাঝখানে। এটি দেখে মনে করা হয় এখানে কেবলই মমতাজ মহলের সমাধি হওয়ার কথা ছিল এবং শাহজাহানের সমাধিটি পরে যুক্ত করা হয়েছে। এসব তথ্য উপাত্ত আর বর্ণনায় মনে হতেই পারে যে সম্রাট শাহজাহান আরেকটি কালো তাজমহল বানাতে চেয়েছিলেন নিজের সমাধির জন্য, কিন্তু ইতিহাসবিদেরা সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন, কেননা কেবল ফরাসি পর্যটক ট্রাভারনিয়ারের লেখা ছাড়া আর কোথাও এমন দাবির পক্ষে প্রমাণ মেলেনি। প্রত্নতাত্ত্বিক খননেও যমুনার অন্য পারে এমন কোনো নির্মাণ প্রকল্পের দেখা মেলেনি। আর ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদের কালো মার্বেল পাওয়ার দাবিও পরে নাকচ হয়ে যায়, কেননা গবেষণায় প্রমাণ হয়েছে মাহতাব বাগের এক পুকুরে পাওয়া ওই মার্বেলগুলো আসলেই সাদা মার্বেল ছিল। কালের বিবর্তনে মাটির নিচে সেগুলো কালো দেখাচ্ছিল, এই যা। কিন্তু ইতিহাস যাই বলুক না কেন, কালো তাজমহলের ধারণাটি অনেক শিল্পীকেই অনুপ্রাণিত করেছে। যমুনার এক পারে সাদা মার্বেলের তাজমহলে মমতাজ মহলের সমাধি, ঠিক উল্টো পাশে কালো মার্বেলে সম্রাট শাহজাহানের সমাধি, আর যমুনার উপর দিয়েই একটি রূপালী সেতুতে এপার ওপার যাতায়াত। এই চিত্রকল্প তাজমহলের মতো অনুপম স্থাপত্যের বিশালত্বের সঙ্গেই যথার্থই মানানসই মনে হয়েছে অনেক শিল্পীর কাছেই।
অনেক শিল্পী কালো তাজমহলের ছোট্ট অনুকৃতি বানিয়েছেন এই গল্পের অনুপ্রেরণা থেকে। তো সুপ্রিয় দর্শক, আজকের এই কালো তাজমহলের রহস্যের গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ইনসাইড হিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।